এআই নলেজ স্ট্রিম চ্যানেলে স্বাগত। আজকের আলোচনার বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় সময় ও গতি। এই অধ্যায়ের আমরা ফার্স্ট টপিক গতির ধারণা এই টপিকটা আলোচনা করব। আলোচনা করার পূর্বে আমি তোমাদের অবশ্যই অনুরোধ করব, যারা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, স্থিতি বলতে কি বোঝো? উদাহরণ দাও। উত্তর: যদি কোনো বস্তুর অবস্থান তার চারপাশের অন্যান্য বস্তুর সাপেক্ষে ও সময়ের সঙ্গে পরিবর্তন না হয়, তাহলে সেই বস্তুকে স্থির বস্তু বলা হয়। আর এই স্থির বস্তুর স্থির অবস্থাকে স্থিতি বলে। উদাহরণ: গাছপালা, বাড়িঘর, চেয়ার, টেবিল প্রভৃতি। 2 নম্বর প্রশ্ন, গতি বলতে কি বোঝো? উদাহরণ দাও। যদি কোনো বস্তুর অবস্থান তার চারপাশের অন্যান্য বস্তুর সাপেক্ষে ও সময়ের সঙ্গে পরিবর্তন হয়, তাহলে সেই বস্তুকে সচল বস্তু বলে। সচল বস্তুর এই গতিশীল অবস্থাকে গতি বলে। উদাহরণ হচ্ছে চলন্ত রেলগাড়ি, মোটরসাইকেল, বিমান প্রভৃতি। 3 নম্বর প্রশ্ন, সরল রৈখিক গতি বলতে কি বোঝো? উত্তর: কোনো বস্তু যদি একই দিকে সরলরেখা বরাবর গতিশীল হয়, তাহলে সেই গতিকে সরল রৈখিক গতি বলে। 4 নম্বর প্রশ্ন, বৃত্তীয় গতি বলতে কি বোঝো? উদাহরণ দাও। উত্তর: যখন কোনো বস্তুকণা কোনো বৃত্তাকার পথ বরাবর গতি সম্পন্ন করে, তখন বস্তুকণাটির গতিকে বলা হয় বৃত্তীয় গতি। উদাহরণ: সূর্যের চারিদিকে পৃথিবীর ঘোরা। 5 নম্বর প্রশ্ন, ঘূর্ণন গতি বলতে কি বোঝো? উদাহরণ দাও। উত্তর: যখন কোনো বিস্তৃত বস্তুর গতি এমন হয় যে নিজের অক্ষের সাপেক্ষে বস্তুটির কোনো রূপ স্থানান্তর ঘটে না বা হয় না, কেবলমাত্র দিক স্থিতির পরিবর্তন ঘটে, তখন ওই বস্তুর গতিকে ঘূর্ণন গতি বলে। উদাহরণ: ঘূর্ণায়মান পাখার গতি, পৃথিবীর আহ্নিক গতি। 6 নম্বর প্রশ্ন, মিশ্র গতি বলতে কি বোঝো? উদাহরণ: চলন ও ঘূর্ণনের সমন্বয়ে কোনো বস্তুতে যে গতির সৃষ্টি হয় তাকে মিশ্র গতি বলে। উদাহরণ: সূর্যের চারিদিকে পৃথিবীর গতি, চলন্ত সাইকেল, চলন্ত গাড়ি প্রভৃতি। 7 নম্বর প্রশ্ন, বক্র পথে গতি বলতে কি বোঝো? উত্তর: যখন কোনো বস্তু একটি নির্দিষ্ট দিক থেকে বক্র পথে বা আঁকাবাঁকা পথে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়, তখন তাকে বক্র পথে গতি বলা হয়। 8 নম্বর প্রশ্ন, বৈদ্যুতিক পাখায় কোন ধরনের গতি দেখা যায়? উত্তর: ঘূর্ণন গতি। 9 নম্বর প্রশ্ন, চলন্ত সাইকেলে কোন ধরনের গতি দেখা যায়? উত্তর: মিশ্র গতি। 10 নম্বর প্রশ্ন, নাগরদোলায় কোন ধরনের গতি দেখা যায়? উত্তর: বৃত্তীয় গতি। 11 নম্বর প্রশ্ন, ঘড়ির পেন্ডুলামে কোন ধরনের গতি দেখা যায়? উত্তর: বক্র পথে গতি। 12 নম্বর প্রশ্ন, স্ক্রুড্রাইভারের গতি কোন ধরনের গতি? উত্তর: ঘূর্ণন ও সরলরৈখিক গতির মিশ্রণ বা মিশ্রণ গতি। 13 নম্বর প্রশ্ন, অতিক্রান্ত দূরত্ব বলতে কি বোঝো? উত্তর: কোনো বস্তু একটি নির্দিষ্ট স্থান থেকে অন্য একটি নির্দিষ্ট স্থানে যেতে সরল বা বক্রপথে যে পরিমাণ দৈর্ঘ্য অতিক্রম করে, তাকে ওই বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব বলা হয়। 14 নম্বর প্রশ্ন, সরণ বলতে কি বোঝো? উত্তর: কোনো বস্তু একটি নির্দিষ্ট স্থান থেকে অন্য একটা নির্দিষ্ট স্থানে যেতে নির্দিষ্ট দিকে সরলরেখা বরাবর যে দূরত্ব অতিক্রম করে, তাকে বস্তুর সরণ বলে। 15 নম্বর প্রশ্ন, সরণ কি ধরনের রাশি? উত্তর: সরণ ভেক্টর রাশি। 16 নম্বর প্রশ্ন, সরণের সিজিএস ও এসআই পদ্ধতিতে একক কি? সরণের এসআই পদ্ধতিতে একক হলো মিটার ও সিজিএস পদ্ধতিতে একক হলো সেন্টিমিটার। এবার দ্বিতীয় টপিক আসছে বি নম্বর টপিক, দ্রুতি, বেগ ও ত্বরণ। এই দ্বিতীয় টপিকের প্রথম প্রশ্ন এবং 18 নম্বর প্রশ্ন হচ্ছে, দ্রুতি বলতে কি বোঝো? উত্তর: সরল বা বক্রপথে কোনো গতিশীল বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে ওই বস্তুর দ্রুতি বলে। 19 নম্বর প্রশ্ন, দ্রুতি কি ধরনের রাশি? উত্তর: স্কেলার রাশি। 20 নম্বর প্রশ্ন, সিজিএস ও এসআই পদ্ধতিতে দ্রুতির একক কি? উত্তর:
দ্রুতির সিজিএস পদ্ধতিতে একক হলো সেন্টিমিটার পার সেকেন্ড ও এসআই পদ্ধতিতে একক হলো মিটার পার সেকেন্ড। 21 নম্বর প্রশ্ন, বেগ কাকে বলে? উত্তর, সময়ের সাপেক্ষে কোনো গতিশীল বস্তুর সরণের পরিবর্তনের হারকে বস্তুটির বেগ বলে। 22 নম্বর প্রশ্ন, বেগ কী ধরনের রাশি? উত্তর, বেগ হলো ভেক্টর রাশি। 23 নম্বর প্রশ্ন, সিজিএস ও এসআই পদ্ধতিতে বেগের একক কী? উত্তর, বেগের সিজিএস পদ্ধতিতে একক হলো সেন্টিমিটার পার সেকেন্ড ও এসআই পদ্ধতিতে একক হলো মিটার পার সেকেন্ড। 24 নম্বর প্রশ্ন, দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য লেখো। উত্তর, দ্রুতি ও বেগের মধ্যে পার্থক্য হলো 1. কোনো গতিশীল বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বস্তু দ্রুতি বলে। অপরদিকে একক সময়ে কোনো গতিশীল বস্তুর সরণকে তার বেগ বলে। 2 নম্বর, দ্রুতির মান আছে কিন্তু দিক নেই, তাই দ্রুতি একটি স্কেলার রাশি। অপরদিকে বেগের মান ও দিক দুই আছে, তাই বেগ একটি ভেক্টর রাশি। 3 নম্বর, সচল বস্তুর গড় দ্রুতি শূন্য হতে পারে না, অপরদিকে সচল বস্তুর গড় বেগ শূন্য হতে পারে। ত্বরণ কাকে বলে? 25 নম্বর প্রশ্ন, উত্তর, যদি কোনো বস্তু ক্রমবর্ধমান বেগ নিয়ে চলে তবে সময়ের সাপেক্ষে বস্তুটির বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। 26 নম্বর প্রশ্ন, ত্বরণ কী ধরনের রাশি? উত্তর, ত্বরণ হলো ভেক্টর রাশি। 27 নম্বর প্রশ্ন, এসআই ও সিজিএস পদ্ধতিতে ত্বরণের একক কী? উত্তর, এসআই পদ্ধতিতে ত্বরণের একক হলো মিটার পার সেকেন্ড স্কোয়ার ও সিজিএস পদ্ধতিতে ত্বরণের একক হলো সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। 28 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন হচ্ছে, ঋণাত্মক ত্বরণ বা মন্দন বলতে কি বোঝো? যদি কোনো বস্তু ক্রমহ্রাসমান বেগ নিয়ে চলে তবে সময়ের সাপেক্ষে বস্তুটির বেগ হ্রাসের হারকে ঋণাত্মক ত্বরণ বা মন্দন বলে। তো এই ছিল আজকের প্রশ্ন উত্তর। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে